এর জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারিনি তোমায় ভুলে যেতে। তো কথা ওইটা না, গান দিয়ে শুরু করছি, এজন্য মন খারাপ করার কোনো অপশন নাই। এখন বলতে পারেন দাদা আমি হঠাৎ করে লঙ্গিপুরে কি জন্য আমাদের স্যাটেলাইটের সামনে এই যে চলে আসছেন। এখন আমি চলে আসছি তো যুক্তিকতা কথাবার্তা বলার জন্যই আসছি। আর সেই যুক্তিসঙ্গত কথাবার্তা শোনার জন্য আপনাদের সময় যদি থাকে দাদারে ২টা মিনিট সামনে থাকেন। ওই যে কথায় আছে না, রাস্তার কাছে যদি আপনি দেখছেন কখনো যদি ঘুরেন থাকেন তখন কিন্তু ঔষধ বিক্রি করে। বিশেষ করে বাসে ওঠার পরে দেখবেন যে কিছু হকারি করে কিটকিট করে কামড় মারে মরছির মতো দলে উঠতে গেলে মাগুরে বর্ষা গেলে বাজে আসেন আমাদের কাছে ১ নালের সব ৩ নালের পরে ১ ডোজে কমপ্লিট। এখন কথা ১ ডোজে কমপ্লিট যদি হয়ে থাকে সেইরকমই একটা পদ্ধতি চলতেছে। আপনারা সবাই জানবেন যে এখন বর্তমানে ভারত আর পাকিস্তানের যে বর্ডারের একটা পরিস্থিতি যেভাবে তারা শুরু করে দিয়েছে, মানে যে কোনো সময় সেকেন্ডের ভিতরে যুদ্ধ লেগে যেতে। এখন বলতে পারেন যে বাবা যুদ্ধ লাগবে পাকিস্তান বলা যেত, আমি তো লাফালাফি করি না, আমার লাফালাফির পিছনে পর্যাপ্ত কারণ আছে, পর্যাপ্ত কারণ আছে। এখন অপশন অনেকে ফেসবুকে পোস্ট দিতে, মানে যুদ্ধ অর্ধেক কিন্তু ফেসবুক হয়ে গেছে। ভারত পাকিস্তানের যুদ্ধ অর্ধেক ফেসবুকে হয়ে গেছে। ফেসবুকে কেউ বলে কি করবেন আপনি ভারত, কে করবেন পাকিস্তান, কোন দলের কি সাপোর্টার, লাইক কমেন্ট শেয়ার, মানে অস্থির একটা বিনোদন না। তো সব মিলেই দিলে যা দেখতেছি মাথার যে চুল উঠে দেওয়া অবস্থা, চিন্তার চেতনায়। এখন আপনার প্রশ্ন আপনার এই, আপনি কোন দলের সাপোর্টার করবেন, কোন দেশের সাপোর্ট করবেন? গলা ক্লিয়ার করি, গলা ক্লিয়ার করার দরকার আছে। তো পর্যাপ্ত দেন মশার এই যে ব্যাটটা লাগে আশেপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মশা, এই যে দেখছেন, এটা খালি চুমা দেয়, প্রায় কিক দেয়, প্রায় কিস দেয়। এখন ওটা কোনো কথা না। কথা যেটা বলার জন্য আপনাদের সামনে এসে শর্টকাটে সব অল্প সময়ের ভিতরে শেষ করা দরকার। বেশি কথা মানে লং এর ভিতরে যাওয়া যাবে না, শর্টের ভিতরে থাকতে হবে। এখন সেটা হলো, এখন অনেকে বলতেছে ভাই রে আপনি কি ইন্ডিয়ার সাপোর্ট করেন না ভারতের সাপোর্ট করেন? আপনার ভারত আপনারে ১৯৭১ সালে সেই দেওয়া দিয়েছে, দিতে এমন দেওয়া দিয়েছে বাঁশের ঝাড়, মনে করেন যে একেবারে হইছে আপনার বাড়ির ধারে যে বাঁশের ঝাড়গুলো দেখতেন সব ভারত দিচ্ছে। আর পাকিস্তান নিতে 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 সব নেছে, ওই যে আপনার বাড়ির ধারে যে খালটা দেখেন, খালের যে পানি, ওই ওই জায়গায় যা ছিল সব আছিল স্বর্ণ রূপা সব ওই জায়গায় পাকিস্তান লেগে গেছে। এখন আমার প্রশ্ন, আমার টপিকস, ১৯৭১ সালে আমাদের যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তান, এই ভুলে চলে গেছে, বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে। সে যুদ্ধে তারা পরাজিত হয়েছে, তারা পরাজিত সৈনিক, আমাদের এ নিয়ে কোনো হতাশা নাই, তারা এটা চলে গেছে, তারা ভুলে গেছে। ১৯৭১ সালের যে তারা চেতনা, যে তারা যে ঠকছে বা তারা দেখছে বা তারা যে, তারা ভুলে গেছে। তাদের খুশি, মানে তারা মইরা ঠইরা গেছে, তাদের যে দাদা দাদি যা ছিল তারা সব কিন্তু ভেনিশ। তারা কামানের গুলির সামনে মনে করেন মোটামুটি তারা ভেনিশ। এখন নতুন প্রজন্ম চাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা থাকতে, তারা চাচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকতে। তারা মুসলিম হিসেবে আমরা তো সাপোর্ট দিতেই পারি, আমরা একটা মুসলিম রাষ্ট্রের আমরা মুসলিম হিসেবে সাপোর্ট দিতেই পারি। ১৯৭১ সালে কি হয়েছে হয়েছে, এজন্য তারা অনুতপ্ত, কি বলে ওইটারে, ওই ওই যেটাই বলে ওইটাই তারা হয়েছে। এখন অনেকে বলে ভাইয়া ভারত আপনারা অনেক কিছু দেশে, ভারত আপনার যুদ্ধে সহযোগিতা করছে, বাফের ভাই মনে করেন যে স্বার্থ ছাড়া ১ ইঞ্চি লড়ে না, আর একটা ভারত আপনার স্বার্থ ছাড়া আপনার দিয়ে দিচ্ছে। এই কথাই গপ্প, এই কেসা, এই কাহিনী আগে খাইতো মানুষ, আর খায় না। এগুলো খাওয়ার দিন শেষ, এইসব দিন শেষ হয়ে গেছে। এখন যুক্তিতে আসেন, পয়েন্ট আসে, যুক্তি এবং তর্কের ভিতরে না যাইতে চাই। এখন সর্বশেষ যে কথা হইল, ইসরায়েলের অবস্থা দেখেছেন, তারা ফিলিস্তিনের অবস্থা যা করেছে এটা তো খুবই নাজেহাল অবস্থা। তো সেম ভাবে পাকিস্তানের উপরে যদি কোনোভাবে ইন্ডিয়া চড়া হয়, কিছুদিন আগে একটা নিউজ দেখে আমাদের খুবই মানে ভাল লাগছে। ব্যাপারটা হলো যে ওই যে বর্ডার এশিয়া বিজিবি পাও ধরেছে বিএসএফ এর। সরি আমার ভুললেই যাবে, আমি ভুলাই ফেলাই। বিজিবি কেন হবে? আগে রয়েছে ভাই, আমাদের আগে লিয়ে দিয়ে চলতাম না, আগে তাদের পায়ের নিচে মাথা দিয়ে থাকতাম, এরকম একটা হয়ে গেছে। আগে ওই যে বিজিবির কাছে যে আমরা ই করতাম, মানে ই করতাম, এখন ধর্নাদের এইটাই মনে তৈরিছে। আসলে সেই রকম কথা না, কথা হয়েছে বিএসএফ পাও ধরছে বিজিবি, এটা মাথায় রাখতে হইবে। এখন আর ওই আগের মতো আগের দিন বাগে খেয়েছে। এখন আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে কার সাথে অনুরাগ করব, কার সাথে রাগ করব, কার সম্পর্ক করব, কার সাথে বন্ধু, এটা একান্ত পার্সোনালি ব্যাপার, ঠিক আছে না?
এখানে আমরা ওই আকানা মানুষের দ্বারা আমরা ওই যে অদর্শ কথাবার্তা বলে যারা বাংলাদেশে থেকে অন্য দেশের স্বপ্ন দেখে। বলতে পারেন ভাই আপনিও তো মনে করেন গান গাইতেছেন পাকিস্তানে। আমি পাকিস্তানের গান গাইতেছি না। এখানে দোষ গুণ ক্ষতি গুণ দেখতে হবে। কার দোষে যুদ্ধ হচ্ছে, কার দোষে যুদ্ধ হচ্ছে না এটা তো আপনারা 100% দেখতে হবে। সো সেইটা দেখেই আমরা যা মনে হইতেছে আমাদের এখন সম্পূর্ণভাবে পদক্ষেপ নেওয়া দরকার যে কোনটা আমরা সাপোর্ট করব।